হঠাৎ যতীন দেখলে একটি লোক যেন আতঙ্কে চারিদিকে চাইতে চাইতে ঝড়ের বেগে উড়ে দ্বিতীয় স্তরের আত্মিক লোক থেকে আরও ঊর্ধ্বলোকের দিকে পালাচ্ছে। পৃথিবী হলে বলা চলত লোকটা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে। ব্যাপার কি? এর নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। যতীন তাকে কিছু বলতে গেল, কিন্তু তার পূর্বেই লোকটা অন্তর্হিত হলো। মনে হলো পলায়মান ব্যক্তি যেন হাতের ইঙ্গিতে তাকে কি বললে। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আর ইতিমধ্যে যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের অনুরোধেই আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসটি। আজ পড়ব দেবযান উপন্যাসের ৫ম পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের ৫ম পর্ব। বন্ধুদের অনুরোধে আগের পর্বে যা ঘটেছে তা সংক্ষেপে বলি। গরিব যুবক যতীন মারা যায়। স্বর্গে গিয়ে তার ছোটবেলার প্রেমিকা পুষ্পর সাথে দেখা হয়। তার স্ত্রী আশা যতীনের মৃত্যুর আগেই তাকে ছেড়ে চলে যায়। তবু যতীন মৃত্যুর পরেও আশাকে ভুলতে পারে না। বারবার পৃথিবীতে আসে আশাকে দেখতে। একদিন আশাকে গ্রামের এক যুবক নিত্যনারায়ণের সাথে দেখে যতীন খুব কষ্ট পায়। আশা নিত্যর সাথে ঘর ছেড়ে কলকাতায় বাসা ভাড়া করে থাকতে শুরু করে। যতীন কিছুই করতে পারে না। আশাকে সে স্বপ্নে দেখা দেয়। ইতিমধ্যে যতীনকে পুষ্প এক বৈষ্ণব সাধুর সাথে দেখা করায়। সেখানে তারা বাল গোপালের কণ্ঠস্বর শুনতে পায় এবং খেম দাস কবিকে দেখতে পায়। তারা সবাই বৃন্দাবনের আরতি একসঙ্গে দেখতে আসেন পৃথিবীতে। হঠাৎ একদিন পুষ্প ও যতীন জানতে পারে আশা দুঃখে আছে। কি হয়েছে আশার? এরপর পৃথিবীর হিসেবে দীর্ঘ ২ বছর কেটে গেল। সেদিন পুষ্প ও যতীন বসে কথা বলছে বুড়ো শিবতলার ঘাটে। এমন সময় পুষ্প হঠাৎ চিৎকার করে বললে, এই থামো থামো, খবরদার! পরক্ষণেই সে ব্যাকুল উদ্বিগ্ন মুখে বহু দূর আকাশের দিকে এক দৃষ্টে চেয়ে বললে, যতীনদা, যতীনদা। যতীন বিস্মিত সুরে বললে, কি হলো? পুষ্প বললে, কিছু না। যতীন নাছোড় বান্দা, সে বারবার বলতে লাগলো, কি হলো বলো না পুষ্প, বলবে না? অবশেষে পুষ্প বললে, আশা বৌদিকে খুন করতে যাচ্ছে তার সেই উপপতি নেত্য। যতীন বললে, সে কি? পুষ্প বললে, ওই যে দেখতে পাচ্ছ না? যতীন ব্যস্ত সমস্ত হয়ে বললে, চলো চলো, ছুটে যাই, সামলাই গিয়ে, আমি তো কোনো কিছু দেখছি নে, কোঠো। বিস্মিত যতীন পুষ্পের দিকে চেয়ে দেখলে যে তার যাবার কোনো ব্যস্ততা নেই। সে চুপ করে বসেই রইল। কিছুক্ষণ পরে পুষ্পের বিশাল আয়ত চোখ দুটি বেয়ে জল গড়িয়ে পড়ল। যতীন বললে, কি হয়েছে? চলো চলো। পুষ্প বললে, গিয়ে কি হবে? এ যাত্রা রক্ষা হলো। যতীন বললে, বেঁচে গিয়েছে? পুষ্প বললে, আপাতত বটে। আহা, কি দুঃখ আশা বৌদির। যতীন বললে, আমি সেখানে যাব পুষ্প, চলো দেখা যাক। পুষ্প বললে, না। যতীন বললে, তোমার ওই সব কথা আমার ভালো লাগে না পুষ্প, সত্যি বলছি, আমি আলবাত যাব সেখানে। আমার মন কেমন হচ্ছে বলো তো। পুষ্প বললে, সেজন্যেই তোমার যাওয়া উচিত নয়, দেখে কষ্ট পাবে খুব। যতীন বললে, চলো পুষ্প, তোমার পায়ে পড়ি,
আচ্ছা, তুমি বোঝো সব, অথচ মাঝে মাঝে। অগত্যা পুষ্প ওকে নিয়ে কলকাতায় আশার বাসায় এসে উপস্থিত হলো। তখন যতীন বুঝতে পারলে কেন পুষ্প এখানে তাকে আনতে চায়নি। নেত্য আজকাল মদ খায়। মাতাল অবস্থায় এসে দিন দুপুরে সে আশাকে এমন মার দিয়েছে যে ঘরের মেঝেতে পড়ে ভয়ার্ত চোখে দুর্দান্ত মাতালটার দিকে চেয়ে আছে। দরজার চৌকাঠের এপারে একখানা নেপালি কুকরি পড়ে সম্ভবত নেত্যর হাত থেকে ঠিকরে পড়ে থাকবে। ওদের দোরের বাইরে আশপাশের ঘরের ভাড়াটেরা জড়ো হয়ে উঁকি মেরে মজা দেখছে। নেত্য মত্ত অবস্থায় টলছে ও হাত নেড়ে নেড়ে জোর গলায় আস্ফালন করছে। ওকে আমি আজ খুন করে ফেলব। আচ্ছা পালমশাই, আপনি বিচার করুন, ওকে কে খেতে দিচ্ছে, কে পড়তে দিচ্ছে? ও দেশে না খেয়ে মরছিল কি না ওকে জিজ্ঞেস করুন না। আমি মশাই হক কথা হক কাজ বড় ভালোবাসি। আমি আনলাম ওকে এখানে, খাওয়াই পড়াই, অথচ সেই শম্ভু বেটা এসে তলায় তলায় ফুর্তি মারে। কতদিন পই পই করে বারণ করেছি, করিনি? তেমন পুরুষ বাপে নেত্যনারায়ণের জন্ম দেয়নি। আজ তোকে খুন করে ফাঁসি যাব, সেও থোড়াই কেয়ার করে এই শর্মা। এত বড় তোর বদমাইশি! কম করেছি আমি তোর জন্যে? তোর নিজের বিয়ে করা ভাতার কোনো দিন তোকে খেতে দেয়নি, আর আমি কি না দিয়েছে কোনো দিন সেই যতীন? এই সময় আশা আধ বসা অবস্থায় উঠে ঝাঁঝের সঙ্গে বললে, খবরদার, তিনি স্বর্গে গিয়েছেন, তার নামে কিছু বলো না। নেত্য বিদ্রুপের সুরে বললে, ওরে আমার স্বামী সোহাগী সতী রে, মারো মুখে ঝাঁটা, বলতে লজ্জাও করে না? আমি বলছি না তুই বলতিস সেই যত্নেটা বেঁচে থাকতে? আবার স্বামী সোহাগ দেখাতে এসেছেন, মরণ নেই। ভারী স্বামী ছিল মুরোদের, সব জানি। বিয়ে করে একখানা কাপড় কিনে দেবার, এক মুঠো অন্ন দেবার ক্ষমতা হয়নি। আশা আবার উঠে বললে, আবার ওই কথা? তিনি মরে স্বর্গে গিয়েছেন, তার নামে কেন বলবে তুমি? নেত্য হঠাৎ তেড়ে এসে আশার কাঁধে এক লাথি মেরে বললে, স্বামী সোহাগ উতলে উঠল বদমাইশ মাগির, যে বেরিয়ে এসেছে তার মুখে আবার গলায় দড়ি দিগে যা। আশার চেহারা আগের চেয়ে খুব খারাপ হয়ে গিয়েছে। গায়ের রঙেরও আগের মতো জলুস নেই। লাথি খেয়ে সে কিন্তু এবার ঠেলে উঠল, বললে, তাই দেব, গলায় দড়ি দিয়ে তোমায় পুলিশের হাতে যদি তুলে না দিই। নেত্য বললে, চুপ, পুলিশ তোর বাবা হয়, আবার মুখে ওই সব কথা। এইবার একটি প্রৌঢ়া স্ত্রীলোক এগিয়ে এসে ঘরের মধ্যে দাঁড়ালো, বললে, এসব আপনাদের কি কাণ্ড? আপনারা না ভদ্রলোক? আশপাশের বাড়িতে গেরস্থের ঝি বউ সব রয়েছে, এখানে মদ খেয়ে চেঁচামেচি চলবে না, হাঙ্গামা করতে হয়, ন্যাকড়া করতে হয়, সরকারি রাস্তা পড়ে রয়েছে। আমার বাড়িও সব করলে পুলিশে খবর দিতে হবে। পালমশাই এবার বোধহয় সাহস পেয়ে এগিয়ে এসে বললেন, আমিও তাই বন্য, বলি এখানেও সব করোনি, তা মাতালের সামনে এগোতে কি সাহস হয়? প্রৌঢ়া স্ত্রীলোকটি আশাকে ধরে ঘরের বাইরে আনতে আনতে বললে, মাতালের সঙ্গে তক্ক করতে আছে? ছি মা, দেখছো না ওর এখন কি ঘটে জ্ঞান আছে? এসো আমার ঘরে। আশা চলে যায় দেখে নেত্য জড়িত কণ্ঠে বাজখাই আওয়াজে বললে, এই কোথাও যাবিনি বলে দিচ্ছি, আর ভাঙব মেরে, খবরদার। এই আমি এখন চা আর ডিম ভাজা খাবো, করে না দিয়ে যদি নড়বি, নিয়ে যেও না মাসি। প্রৌঢ়া স্ত্রীলোকটি যেতে যেতেই বললে, আচ্ছা, চা করে ডিম ভেজে আমার ঘর থেকে পাঠিয়ে দিচ্ছি বাবা, আপনি একটু শান্ত হয়ে থাকুন। পালমশাই উপস্থিত লোকজনদের দিকে চেয়ে বললে, চলো সব, চলো, কি দেখতে এসেছো সব? দুটো হাত পা বেরিয়েছে কারো, না ঠাকুর উঠেছে? বন্যু তখন ওখানে যেওনি, যে যার ঘরে যা খুশি করুক না, তোমার কি? আসুক দিকি আমার নিজের ঘরে, দেখি কত বড়কে বাপের বেটা। শেষের কথা কটি পৌরুষ গর্বে উচ্চারণ করবার সময় তিনি নেত্যনারায়ণদের ঘর থেকে বেশ একটু দূরে
বারান্দার প্রায় ওপাশে চলে গিয়েছেন যদিও, তবুও চলতে চলতে একবার পেছন ফিরে দেখে নিলেন দুর্দান্ত মাতালটা তার কথা শুনল কিনা। যতীন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, এত দূর নেমেছে ওর অবস্থা, এ আমি ভাবিনি। পুষ্প বললে, ভাবা উচিত ছিল। এসব জিনিসের এই কিন্তু পরিণাম। এখান থেকে চলো যাই। যতীন চুপ করে বসেছিল। আশার দুর্দশা তার মনে গভীর রেখাপাত করেছে। সে দুঃখিতভাবে বললে, তুমি কেবলই এসে চলে যেতে চাও, কিন্তু আমি কোথায় গিয়ে শান্তি পাব পুষ্প? আমার কর্তব্য পালন করিনি বলেই আজ ওর এই দুর্দশা। আমি যদি স্বামীর কর্তব্য পালন করতাম, যদি আসার জন্যে তেমন টাকা কড়ি রেখে যেতে পারতাম, তাহলে। পুষ্প বললে, তোমার ভুল এখনো গেল না। যতীন বললে, কেন? ঠিক কথা বলছি কিনা? ভুলটা কোথায়? পুষ্প মৃদু হেসে ওর পাশে এসে বললে, তোমাকে এত ভালো ভালো জায়গায় নিয়ে গেলাম, তোমার বুদ্ধিটা যেমন স্থূল তেমনই রইল। যতীন বলল, কেন? পুষ্প বললে, আশা বৌদি নিজের কর্মফলে এখনো অনেক দিন এই রকম ভুগবে। তুমি ওর কর্মের বন্ধন কাটাতে পারো, সাধ্য কি? টাকা রেখে যেতে, টাকা শুদ্ধ চলে যেত। বড় লোকের ছেলেদের তো অনেক টাকা দিয়ে বাপ মা মরে যায়, তারা উচ্ছন্নে যায় কেন? যতীন বললে, আমি এখানে থাকবো পুষ্প, ওকে ফেলে যেতে পারবো না এইভাবে। পুষ্প বললে, তুমি কেন? দরকার হলে আমিও থাকব। এখানে থাকতে আমার রীতিমতো কষ্ট হয়, তবুও আমি তোমার জন্যে। যদি আশা বৌদির এতটুকুও উপকার করতে পারতাম, তবে এখানে থাকতে কিছু আপত্তি করতাম না। কিন্তু তুমি এখনো অনেক জিনিস বোঝনি। এসব নিষ্ফল চেষ্টা। করুণা দেবীর মুখে শুনেছি, করুণার পাত্র মেলানো বড় দুর্ঘট। নয়তো করুণা দেবীর মতো শক্তিশালিনী দেবী আশা বৌদিকে এখান থেকে উদ্ধার করতে পারেন না? এক্ষুনি পারেন, কিন্তু তাঁরা জানেন তা হয় না। জীব নিজের চেষ্টায় উন্নতি করবে, বাঁশ দিয়ে ঠেলে উঁচু করে দিলে জীব উন্নতি করে না। নয়তো ভগবান এক পলকে সব পাপই উদ্ধার করতে পারেন। তার উদ্দেশ্য বুঝে কাজ করতে হয়। সে তুমি আমি বুঝিনে, কিন্তু করুণা দেবী, প্রেম দেবীর মতো দেবদেবীরা অনেকখানি বোঝেন, তাই তারা অপাত্রে। যতীন বললে, আমি না বুঝতে পারি, কিন্তু তুমি ঠিক বোঝো। তোমার দেখবার ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি। তবুও তোমার সঙ্গে এখানে ওখানে গিয়ে আমার অনেক উন্নতি হয়েছে আগেকার চেয়ে। এখন বুঝিয়ে বললে বুঝি। তোমার সেই সন্ন্যাসীর মতে এখন বোধহয় আমার মুকুলিত চেতন, নয়তো বুঝিয়ে বললেও বুঝতাম না। মনে সংশয় জাগত, অবিশ্বাস জন্মাত, তাহলে সেসব তত্ত্ব আমার কোনো কাজে লাগত না। এই সময় নেত্যনারায়ণ ডাকতে লাগলো চেঁচিয়ে, ও আশা, শোনো এদিকে, এই আশা। প্রৌঢ়া বাড়িওয়ালি বারান্দায় বার হয়ে বললে, একটু চা খাচ্ছে, আপনাকেও পাঠিয়ে দিচ্ছি তৈরি হলে। আশা এখন যেতে পারবে না। নেত্য গরম মেজাজে বললে, কেন যেতে পারবে না? শুনতে পারি কি? ও আমার মেয়ে মানুষ, আমি যখন ডাকবো আলবাত আসবে, ওর বাবা আসবে। এই কথাটা যতীনের বুকে যেন গরম শুলের মতো বিঁধল। আশা তার স্ত্রী, বৈদিক মন্ত্র উচ্চারণ করে যার সঙ্গে সে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে, সেই আশা অপরের মেয়ে মানুষ। নেত্যর হুকুমে তাকে চলতে হবে। যতীনের মাথা যেন ঘুরে উঠল। এক মুহূর্তে সমস্ত দুনিয়া বিস্বাদ, মিথ্যে, জোলো হয়ে দাঁড়ালো। মস্ত একটা ফাঁকি, মস্ত একটা ধাপ্পাবাজির মধ্যে পড়ে গিয়েছে সে। পুষ্প টুষ্প, সন্ন্যাসী টন্যাসী সব এই মস্ত জুয়াচুরির অন্তর্গত ব্যাপার। নইলে অগ্নি সাক্ষী করে, হোম করে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে যাকে সে সহধর্মিণী করেছিল, কিংবা এই হয়তো নরক, সে হয়তো নরক ভোগ করছে। স্ত্রীর প্রতি কর্তব্য করেনি, জোর করে তাকে শ্বশুর বাড়ি থেকে এনে কাছে রেখে সংশোধনের চেষ্টা করেনি,
ক্লিবের মতো নিশ্চেষ্ট হয়েছিল সেই তমগুণ। তার জন্যেই এই দারুণ নরক তাকে স্বচক্ষে দেখতে হচ্ছে। কে যেন টেনে নিয়ে আসছে তাকে এখানে। এই শোচনীয় দৃশ্য দেখতে কে যেন বাধ্য করছে। নিয়তির মতো নিষ্ঠুর সে আকর্ষণ, রেহাই দেবে না তাকে। পুষ্প বললে, চলো যতীনদা, আর এখানে থেকে কষ্ট পেও না। যতীন দুঃখ মিশ্রিত হতাশার সুরে বললে, তুমি অতি করুণাময়ী। তুমি জানো যে এ আমার কর্মফলের ভোগ, এ নরক। তুমি দয়া করে তাই কেবল এখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছ। আমি সব বুঝতে পেরেছি এবার। কিন্তু পুষ্প দয়াময়ী, আমার সাধ্যি কি আমি যাই? চুম্বক যেমন লোহাকে টানে, আশার ভাগ্য ও আমার কর্মফল পরস্পরকে তেমনি টানছে, টেনে আনছে কোথায় তোমাদের সেই তৃতীয় স্তর থেকে। আমায় সেটানে আসতেই হবে, এবং আমি কোথাও যেতে পারবো না। পুষ্প দৃঢ়স্বরে বললে, তুমি দুর্বল হয়ে হাল ছেড়ে বসে থেকো না। সেও কি পুরুষের কাজ, বীরের কাজ? তাছাড়া তোমাকে এই বন্ধন থেকে বাঁচাবো আমি, নইলে তুমি বুঝতে পারছো না কি বিপদ তোমার সামনে। কিন্তু যতীন কিছুতেই না যেতে চাইতে পুষ্প কিছুক্ষণের জন্য পৃথিবী থেকে চলে গেল। বললে, পৃথিবীর ভোরের দিকে সে আবার ফিরে আসবে। কিন্তু রাত 2টোর পর নেত্য মদ্যপানের অবসাদে ঘুমিয়ে পড়াতে যতীন ভাবলে এবার সে স্বস্থানে ফিরতে পারে। আশা বাড়িওয়ালির ঘরেই ঘুমোচ্ছে, সুতরাং এখন আর কোনো ভয় নেই, উদ্বেগ নেই। যেন ভয় বা উদ্বেগ থাকলেই সে ভয়ানক কিছু সাহায্য করতে পারত। পৃথিবী ছেড়ে বাইরের আকাশের তলায় এসে সে দেখলে শূন্য পথের সাধারণ চলাচলের মার্গগুলি একেবারে জনশূন্য, কেউ কোথাও নেই। যতীন একটু বিস্মিত হয়ে গেল। পৃথিবীর লোক না দেখতে পাক, কিন্তু অসীম বোমের নানা স্থান দিয়ে, বিশেষত ভূপৃষ্ঠ থেকে 100-150 গজের ওপর থেকেই বা তদূর্ধ্বে বহু পথ সীমা সংখ্যাহীন অনন্তের দিকে নিরুদ্দেশ যাত্রা করেছে। এই সব পথ কোনো বাঁধা ধরা সুরকি সিমেন্টের তৈরি রাস্তা নয়। আত্মিক জীব, দেবদেবী, উচ্চ জীবগণের গমনাগমন দ্বারা সুনির্দিষ্ট একটা অদৃশ্য জ্যোতিরেখা মাত্র। সাধারণত বিশ্বের এই রাজমার্গগুলিতে আত্মিক পুরুষেরা সর্বদা যাতায়াত করেন, কিন্তু আজ সেখানে একেবারে কেউ নেই। আরও ওপরে এসে যে স্থান ধূসর বর্ণ আত্মাদিগের অধিষ্ঠান ভূমি, সেও জনহীন। যতীন বুঝতে পারলে না এরকম ব্যাপারের কারণ কি। আজ এত বছর সে এসেছে আত্মিক লোকের তৃতীয় স্তরে, কিন্তু এমন অবস্থা সে কখনো দেখেনি। তার মনে যেন কেমন ভয়ের সঞ্চার হলো, অথচ কিসের ভয় সে নিজেই জানে না। যে একবার মরেছে সে আবার মরবে না, তবে ভয়টা কিসের? হঠাৎ যতীন দেখলে একটি লোক যেন আতঙ্কে চারিদিকে চাইতে চাইতে ঝড়ের বেগে উড়ে দ্বিতীয় স্তরের আত্মিক লোক থেকে আরও ঊর্ধ্বলোকের দিকে পালাচ্ছে। পৃথিবী হলে বলা চলতো লোকটা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে। ব্যাপার কি? এর নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। যতীন তাকে কিছু বলতে গেল, কিন্তু তার পূর্বেই লোকটা অন্তর্হিত হলো। মনে হলো পলায়মান ব্যক্তি যেন হাতের ইঙ্গিতে তাকে কি বললে, কি বিষয়ে সাবধান করে গেল। লোকটি অদৃশ্য হবার কিছু পরেই যতীনের মনে হলো কি এক ভীষণ টানে তাকে নিচের দিকে যেন টেনে নিয়ে যাচ্ছে। অতি ভীষণ সে টানের বেগ। তিমির প্রসারক যেন কোন বিশাল চৌম্বক শক্তি জগৎ ব্রহ্মাণ্ড চূর্ণ বিচূর্ণ করে তার জাল বিস্তার করেছে। যতীনের সামনে, পাশে, দূরে, চারিদিকে ঝড়ের মতো কোথা থেকে সেই ভীষণ শক্তির লীলা এক মুহূর্তে ব্যাপ্ত হয়ে গেল। যতীন যেন ভীম আবর্তে পড়ে পাতালের অভিমুখে কোথায় চলেছে তার জ্ঞান লোপ পেয়ে আসছে। কেবল এইটুকু সে লক্ষ্য করলে, শুধু সে নয়, ঝড়ের মুখে তার মতো বহু জীবাত্মা কুটোর মতো কোথায় চলেছে বিষম ঘূর্ণিপাকের টানে। তারপর
একটা আর্ত চিৎকার স্বর, বহু সম্মিলিত কণ্ঠের আর্তনাদ যেন। যতীন ঠিক বুঝতে পারছে না, তার সংজ্ঞা নেই। অতিপ্রাকৃত কি এক বিষম শক্তির অমোঘ আকর্ষণ তাকে খেলার পুতুলে পরিণত করেছে। ভয়ানক অন্ধকার তার চারিদিকে। এই কি তলাতল পাতাল? পৃথিবী কোথায়? বিশ্বব্রহ্মাণ্ড, চন্দ্র সূর্য কোথায়? পুষ্প কোথায়? করুণাদেবী কোথায়? হতভাগিনী আশা কোথায়? সব লুপ্ত একেবারে। কোন রসাতলে এসে চলেছে দুর্লঙ্ঘ আকর্ষণে? অনেকক্ষণ, অনেক যুগ যেন কেটে গিয়েছে। জ্ঞান নেই যতীনের। অন্ধকার ছাড়া আর কোনো দিকে কিচ্ছু নেই। বহুদিন সে কি এক গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছিল যেন। সব অন্ধকার, বিস্মৃতি। পুষ্পের ডাকে তার চৈতন্য হলো। পুষ্প তাকে ডাকছে, ও যতীনদা, যতীনদা, বেরিয়ে এসো। পুষ্প ও আর একজন তাকে প্রাণপণে ডাকছে, যেন কত দূর থেকে। যতীন বলে উঠল, হ্যাঁ, শিগগির চলে এসো। ওং কৃষ্ণ, ও কৃষ্ণ নাম উচ্চারণ করো। ওং কৃষ্ণ, ওং কৃষ্ণ, ওং কৃষ্ণ। পুষ্প, পুষ্প ডাকছে। যতীনের জ্ঞান একটু একটু ফিরে আসছে। এ কোন স্থান? কে যেন ওর একটা হাত ধরলে এসে। পুষ্পের কণ্ঠস্বর ওর কানে গেল আবার। পুষ্প যেন কাকে বলছে, এবার যতীনদা বেঁচে গেল। তবে এখনো ঠিক জ্ঞান হয়নি। আবার আত্মিক লোকের নির্মল বায়ুস্তরে ওর নিঃশ্বাস প্রশ্বাস সহজ ও আনন্দময় হয়ে আসছে। যতীন জ্ঞান ফিরে পেয়ে দেখলে সামনে পুষ্প ও পুষ্পের মা। সে বিস্ময়ে ওদের দিকে চেয়ে বললে, কি হয়েছিল বলো তো? এ কি কাণ্ড? এমন তো কখনো। তারপর সে চারিদিকে চেয়ে দেখে আরও অবাক হয়ে গেল। সে পৃথিবীর এক গরিব গৃহস্থের পুরনো কোঠাঘরের মধ্যে। পৃথিবীতে রাত্রিকাল, সম্ভবত গভীর রাত্রি, বর্ষাকাল। বাইরে ঘোর অন্ধকার। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাড়ির পেছনের বাঁশবনে। ঘরের এক কোণে কিছু পেতল কাঁসার বাসন, একটা জল চৌকির ওপরে, একটা পুরনো তক্তপোষ, 2-3টে বস্তা। একটার ওপর আর একটা সাজানো, সম্ভবত ধান। ঘরের মেঝের এক পাশে একটা জলের বালতি। ওদের ঠিক সামনে মেঝের ওপর মলিন কাঁথা পাতা একটা বিছানার এক পাশে, ছোট ছোট বালিশ পাতা আর একটা ছোট্ট বিছানা। কিন্তু সেই ছোট্ট বিছানাটা খালি। আর বিছানার সামনে মেঝের ওপরেই মলিন শাড়ি পরনে একটি মেয়ে বসে অঝোরে কাঁদছে। মেয়েটির কোলে একটি মৃত শিশু, সম্ভবত 6-7 মাসের। ঘরের দরজার কাছে একটা পুরনো হ্যারিকেন লণ্ঠনে বোধহয় লাল তেল জ্বলছে, কারণ আলোর চেয়ে ধোঁয়া বেশি হয়ে লণ্ঠনের কাঁচের একটা দিক কালো করে ফেলেছে। ঘরের মধ্যে আরও 2-3টি মেয়ে ও পুরুষ মানুষ মেয়েটিকে ঘিরে নিঃশব্দে বসে। মেয়েটি কাঁদছে আর বিলাপ করছে, ও আমার ধনমণি, ও আমার সোনা, হাসো, দেয়ালা করো, আমার মানিক, চোখ চাও, আমার কোল খালি করে পালিও না, আমার সোনা, কোথায় যাবা আমায় ফেলে? যতীন বিস্ময়ের দৃষ্টিতে পুষ্পের ও পুষ্পের মার দিকে চেয়ে বললে, এসব কি ব্যাপার? এরা কারা? আমি কোথায়? মেয়েটি এক মনে বিলাপ করেই চলেছে, কোলের মৃত শিশুর দিকে চোখ রেখে। কাল তুমি একবারও মায়ে মুখ দাওনি যে বাবা আমার। মায়ে খাবা? মায়ের মায়ে মুখ দেবা না? ও মানিক আমার, আর মুখ দেবা না? চোখ চাও দিনি। মেয়েটির আকুল ক্রন্দনে যতীনের মনের মধ্যে এক অদ্ভুত ধরনের চঞ্চলতা দেখা দিল। পরের কান্না শুনে এমন কখনো তার হয়নি। সম্পূর্ণ অননুভূত কোন অনুভূতিতে ওর চোখে জল এসে পড়ল। পুষ্প বললে, চলে এসো যতীনদা, সব বলছি। তুমি পুনর্জন্মের টানে পড়ে পৃথিবীতে জন্মেছিলে আজ 6-7 মাস। ওই তোমার মা। আজ আবার দেহ থেকে মুক্তি পেলে। ওই মৃত শিশুই তুমি। কি বিপদেই ফেলেছিলে আমাদের। যতীন অবাক হয়ে বললে, পুনর্জন্মের টান? সে কি?
আমি এই বাড়িতে, এই ঘরেই জন্মেছিলে। এরা ব্রাহ্মণ। গ্রামের নাম কোলা বলরামপুর, জেলা যশোর। ভগবানের কাছে বহু ডাক ডেকে আর করুণা দেবীর দয়ায় আজ উদ্ধার পেলে, নতুবা দেহ ধরে এইসব অজপাড়া গায়ে এখন বহু কাল কাটাতে হতো। পুনর্জন্মের ঠেলা বুঝতে পারতে। বারবার পৃথিবীতে যাওয়া আসার কুফল এখন বুঝতে পারছো তো? কতবার না বারণ করেছি। যতীনের মন তখন কিন্তু পুষ্পের ওসব আধ্যাত্মিক তিরস্কারের দিকে ছিল না। তার সামনে বসে এই তার পৃথিবীর মা, গরিব ঘরের মা, তারই বিয়োগ ব্যথায় আকুলা, অশ্রুমুখী। গত 6 মাসের শৈশব স্মৃতি কোনো দাগই কাটেনি তার শিশু মস্তিষ্কে, কিন্তু কত বিনিদ্র রজনী যাপনের মৌন ইতিহাস ওই দরিদ্রা জননীর তরুণ মুখে। তারই মা, তারই নবজন্মের দুঃখিনী জননী, যার 32 নাড়ি ছিঁড়ে 6 মাস পূর্বে এই দরিদ্র গৃহে কত আশা আনন্দের ঢেউ তুলে একদিন সে পুনরায় ধরণীর মাটিতে ভূমিষ্ঠ হয়েছিল। কি অদ্ভুত মোহ, কি আশ্চর্য মায়ার বাঁধন। মনে হচ্ছে স্বর্গ চাইনে, করুণা দেবীকে চাইনে, পুষ্পকে চাইনে, আশাকে চাইনে, আধ্যাত্মিক উন্নতি টুন্নতি চাইনে। এই পৃথিবীর মাটিতে, পৃথিবীর এই মায়ের কোলে সুখ দুঃখে সে আবার মানুষ হয়। এই টিপটিপ বৃষ্টিধারা, এই বর্ষার রাত্রিটি, এই গরিব মায়ের, তারই জন্যে এই আকুল বুক ফাটা বিলাপ। এসব জীবন স্বপ্নের কোন গভীর রহস্যময় অঙ্ক অভিনয়ের দৃশ্যপট, ভগবান হিরণ্যগর্ভের অধিষ্ঠিত স্বপ্ন। ওর মনে পড়ল যাত্রায় শোনা গানের 2টো লাইন, এ নাটকের এই অঙ্কে পেয়েছি স্থান তোর অঙ্কে, হয়তো যাব পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে। ওদের মধ্যে একজন প্রৌঢ়া বললে, আর কেঁদো না বউ, যা হবার হয়ে গেল। এখন উঠে বুক বাঁধো, মনে করো ও তোমার ছেলে নয়। ভালো করতে যদিও আসতো তাহলে কোল জোড়া হয়ে থাকতো, তা ভালো করতে তো আসেনি, কেঁদো না। একজন আধবুড়ো গোছের লোক বললে, বৃষ্টি মাথায় এখন আর কোথায় যাব, সকালের আর বেশি দেরি নেই, সাধন আর হরিচরণকে নিয়ে আমি যাবক্ষণ। প্রৌঢ়া বললে, বৃষ্টিরও বাপু কামাই নেই, সেই যে আরম্ভ করেছে বিকেলবেলা আর সারা রাত। কথা বলতে বলতে কাক কোকিল ডেকে রাত ফর্সা হয়ে গেল। পুষ্পের বারবার আহ্বানেও যতীন সেখান থেকে নড়তে পারল না। পুত্রহারা জননীর আকুল কান্না ও আছাড়ি বিছাড়ির মধ্যে সেই আধবুড়ো লোকটি আর 2জন ছোকরা মৃত শিশুদেহ নিয়ে বৃষ্টিধারা মাথায় বাঁশবনের পথে চলল। যতীন, পুষ্প ও পুষ্পের মা গেল ওদের সঙ্গে। বাড়ি থেকে দুরশি আন্দাজ দূরে ছোট্ট একটা নদী, কচুরিপানার দামে আধ বোঝা। ওরা শাবল দিয়ে গর্ত খুঁড়ে মৃতদেহটা নদীর ধারে পুঁতে ফেললে। তখনও ভালো করে দিনের আলো ফোটেনি। বৃষ্টিধারায় চারিধার ঝাপসা, পথে ঘাটে লোকজন নেই কোথাও। বর্ষাকালের ধারামুখর প্রভাতকাল। পুষ্প যতীনকে সঙ্গে নিয়ে পৃথিবীর বৃষ্টিধারা মুখর ঝাপসা আকাশের ঊর্ধ্বে এক সুউচ্চ পর্বত চূড়ায় এসে বসল। পুষ্পের মা বললে, আমি যাই মা পুষ্প, বসো তোমরা। নিম্নে পৃথিবীর চারিদিকে মাঝে মাঝে বিদ্যুৎ গর্ভ মেঘপুঞ্জ থেকে বিদ্যুৎ খেলছে। দিকচক্রবালে সুনীল আকাশে সূর্যোদয় হচ্ছে। অনেক দূর পর্যন্ত আকাশ রাঙা। ওরা যেন পার্থিব বাসনা কামনার বহু ঊর্ধ্বের কোনো নির্মল দেবলোক থেকে পৃথিবীর দিকে চেয়ে আছে। বাংলাদেশের উত্তরে এ বোধহয় হিমালয় পর্বতের চূড়া। দূরে নিকটে তুষার রাশি সূর্যালোকে ঝকমক করছে। যতীনের মনে হচ্ছিল এই সবই মায়া, ভেলকিবাজি, ভগবানের ভেলকিবাজি। মৃত্যুর অসত্যতা সে ভালো করে বুঝেছে। মৃত্যু বলে তাহলে কোনো জিনিস নেই,
এই তো সে যশোর জেলায় কোলা বলরামপুরে গ্রামে মরে গেল শেষ রাত্রে, অথচ এখানে সে পর্বত শিখরে বহাল তবিয়তে সমাসীন। মরণ নেই, বিচ্ছেদ নেই, দুঃখ নেই, আমরা অমর, জীবন মরণের সঙ্গে, সুখ দুঃখের সঙ্গে, সনাতন, নিত্য, অনশ্বর আমাদের এ ক্ষণিক লীলা খেলা। পুষ্প যতীনের মনের ভাব বুঝতে পারলে। হাজার হোক, যতীনদা পুরুষ মানুষ, ইউনিভার্সিটির ছাত্র ছিল, জিনিসগুলো চট করে ধরতে পারে। পেটে একেবারে বিদ্যে না থাকলে অন্ধকার ঘুচে। সে গম্ভীর মুখে বললে, এবার বেঁচে গেলে বটে, কিন্তু বারবার আশা বৌদির কাছে যাতায়াতের ফলে তোমার এই বিপদ। অনেকবার তোমায় সাবধান করেছিলাম, শোনোনি। পুনর্জন্মের আবর্ত মাঝে মাঝে আত্মিক স্তরে ঝড়ের মতো এসে পৌঁছায়। কোথা থেকে আসে তা জানি নে। কটা ব্যাপারই বা বুঝি জগতের। সেই সময় যে কেউ সামনে পড়ে তাকে নিয়ে এসে পৃথিবীতে ফেলে ঘুরিয়ে। ও থেকে রেহাই নেই। তাই এসে জন্মেছিলে পৃথিবীতে। আমার মনে আছে সে ভীষণ টানের কথা। জ্ঞান ছিল না আমার। যতীন বললে। পুষ্প বললে, তোমার উচিত হয়নি আশাদের বাসায় অতক্ষণ থাকা। ও একটা ঝড়ের মতো, ভূমিকম্পের মতো বিপর্যয়। তবে তৃতীয় স্তরের নিচের অঞ্চলেই ওই আবর্তের সৃষ্টি। চতুর্থ স্তরের আত্মারা তত বিপদগ্রস্ত হন না ওতে, যদিও পালিয়ে যান সকলেই। ও একটা অন্ধ শক্তি, ওকে বিশ্বাস নেই। কোথায় ঘুরিয়ে নিয়ে গিয়ে ফেলে পুনর্জন্ম ঘটাবে পৃথিবীতে। অনেকেই পৃথিবীতে জন্ম নিতে চায় না, সকলেই ওটাকে ভয় করে। যতীন বললে, তুমি আমাকে কোনোদিন এই ব্যাপারটির কথা বলনি তো? পুষ্প বললে, ভূমিকম্পের কথা পৃথিবীতে সবাইকে সবাই বলে বেড়ায়, হয়তো জীবনেই ঘটল না, নয়তো এসে সব ওলট পালট করে দিয়ে গেল। এও তেমনি। পৃথিবীর বাসনা, কামনা, আসক্তি যখন মনের মধ্যে বড় বেশি হয়, বা যখন তৃতীয় স্তরের নিচেকার আত্মিক লোকে থাকে, তখনই ওই আবর্ত বড় বিপজ্জনক। সেই জন্যেই তোমায় বারবার বারণ করতাম, একা আর তোমাকে বেরোতে দেব না। যতীন বললে, তুমি জানতে পারলে কখন? পুষ্প বললে, তক্ষুনি। আমি তখন জপে বসেছি। লজ্জায় পুষ্প নিজেকে হঠাৎ সামলে নিলে। সে জপ ধ্যান করে লুকিয়ে। যতীনদার সামনে সে মস্ত বড় কোনো যোগিনী সাজতে চায় না। যতীন বললে, হ্যাঁ হ্যাঁ, তারপর? পুষ্প বললে, তারপর তখনই বুঝলুম তুমি মাতৃগর্ভে ঢুকে গিয়েছ। সঙ্গে সঙ্গে তোমার তো সব বিস্মৃতি এসে গেল। আমি মরি ছুটোছুটি করে। ছুটি করুণাদেবীর কাছে, আমার গুরুদেবের কাছে ছুটি। করুণাদেবী বললেন, মার মনে দুঃখ দিয়ে তোমাকে বাঁচাতে পারবেন না। যতীন হেসে বললে, পৃথিবীতে মরে গেলুম, আর তোমাদের এখানকার ভাষায় বেঁচে গেলুম। এ বেশ মজার কথা বলছো কিন্তু পুষ্প। আরও দুবার এর আগে এমনি বলেছ, বেঁচে গেলে যতীনদা। আরে মরেই তো গিয়েছি আজ সকালে পৃথিবীতে। পুষ্প হেসে বললে, তারপর শোনো, করুণাদেবী মাকে কাঁদাতে পারবেন না। গুরুদেব বললেন, তোমাকে মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকতে হবে, তারপর ভূমিষ্ঠ হতে হবে, তবে তিনি চেষ্টা করবেন। যতীন বললে, কি চেষ্টা করবেন? শিশু হত্যার? পুষ্প বললে, তোমার অজ্ঞান অন্ধকার কাটেনি দেখছি এখনো। যতীন বললে, না, আমার মনে খটকা লেগেছে। পুষ্প, আমায় তোমাদের ভাষায় বাঁচিয়ে খুব ভালো করেছ, কিন্তু ওই মেয়েটির কান্না, আমার মায়ের কান্না। যতীনের চোখে জল এসে পড়ল। পুষ্প হেসে বললে, চলো গুরুদেবের কাছে নিয়ে যাই। এতদিন তোমায় বলিনি তার কথা। তোমার মন আজ ভালো না, চলো আমার সঙ্গে। যতীন বললে, সে কত দূর? পুষ্প বললে, 5ম স্বর্গের 2য় স্তরে। তোমাকে আবরণ দিয়ে শক্তি দিয়ে নিয়ে যাব, নইলে তোমার জ্ঞান থাকবে না অত ওপরে, কিছু দেখতেই পাবে না। যতীন খানিকক্ষণ কি ভাবলে, তারপর বললে, বসো পুষ্প, দেখে আসি মা কি করছেন। পুষ্প ধমক দিয়ে বলল,
কে মা? কিসের মা? বৈষ্ণবী মায়ায় ভুলো না। অনন্ত পথে কত মা, কত বাবা, কত ছেলে, কত স্ত্রী, প্রত্যেকেই অবিনাশী আত্মা, প্রত্যেকেই লীলা করছে। চলো। যতীন বললে, না পুষ্প, আমার সত্যি এখনো তোমার মতো জ্ঞান জন্মায়নি মনে। এখনো মায়া দয়া মন থেকে একেবারে বিসর্জন দিতে পারিনি। তোমাদের ব্রহ্মজ্ঞান নিয়ে তোমরা থাকো, আমি ওর মধ্যে নেই। সত্যি বলছি, আমাকে যেতেই হবে মাকে দেখতে। আজ সকালে মার সেই বুক ফাটা কান্না আমারই জন্যে, সে আমি ছেলে হয়ে কি করে ভুলি? পুষ্প মৃদু হেসে একটু ধীরভাবে বললে, উফ, কি বাঁধন তাই দেখছি। মায়ার শক্তি আছে বটে, এড়াবো বললেই কি এড়ানো যায়? মানুষকে নিয়ে পৃথিবীর লীলা তাহলে হয় কি করে? পরে সে হঠাৎ সুস্বরে গেয়ে উঠল দুটো মাত্র কলি, এ বাঁধন বিধির সৃজন, মানব কি তাই খুলতে পারে? কারাগার ভাঙতে কি পারো, ও যে মায়ার পাঁচিল আছে ঘিরে। যতীন ব্যঙ্গের সুরে বললে, থাক থাক, ব্রহ্মবিদ্যে এখন তুলে রেখে দাও, ওসব সইবে না ধাতে। পুষ্প হেসে বললে, কেমন গলা যতীনদা? যতীন বললে, চমৎকার। পুষ্প বললে, তা এখন মার কাছে না গিয়ে এর পরে যেও। যতীন বললে, আমি একবার দেখে আসি, বসো। আবার সেই কোলা বলরামপুর গ্রাম, বেলা দুপুর, বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশ মেঘ মেদুর। সজল বর্ষার বাতাস বইছে, সারা রাত্রি বর্ষণের ফলে পথে ঘাটে জল দাঁড়িয়েছে। বৃষ্টিসিক্ত লতাঝোপের পত্রপুঞ্জ থেকে টুপটাপ বৃষ্টির জল ঝরে পড়ছে এখনো। রান্নাঘরের দাওয়ায় মেয়েটি খেতে বসেছে, কলাইয়ের ডাল, মোচা ছেঁচকি আর কাঁচকলা ভাজা। সকালবেলার সেই প্রৌঢ়াও পাশে বসে আছে। সে খেতে খেতে বললে, একটু ডাল দেব বউ? মেয়েটি বললে, না, আমি আর কিচ্ছু খাবো না মাসি, যা খেয়েছি সকালবেলা পেট ভরে গিয়েছে। প্রৌঢ়া বললেন, ছি, অমন কথা বলতে নেই বউ, আবার কোলজোড়া ছেলে পাবে, হাতের নোয়া সিঁথির সিঁদুর বজায় থাক। মেয়েটি ভাত খাওয়া ছেড়ে হাত তুলে বললে, কি মুখ চোখের ছিরি মাসি, ও যে বাঁচবে না সে আমি জানি। আমার কপালে কি অমন ছেলে বাঁচে? সেবার কিসে কামড়ালো রাত্রিরে, ছেলে কোঁকিয়ে কেঁদে উঠল। আমি তাড়াতাড়ি টেমি জেলে দেখি ছেলের কাঁথার তলায় এত বড় একটা কাঁকড়া বিছে। সেই রাত্রিরে কাঁটা নটের শেকড় বেটে নাপিত বাড়ি থেকে জলপড়া এনে দিই। আহা, আশ্বিন মাসে একবার এমন কাশি হলো যে বাছা দম আটকে বুঝি যায়। কি যে বললে শিবু ডাক্তার, হুপিং কাশি নাকি? যে কদিন ছিল কষ্টই পেয়ে গিয়েছে বাছা আমার। প্রৌঢ়া বললে, কেঁদো না বউ, ছি, ভাতের থালার সামনে কাঁদতে নেই দুপুরবেলা, অলক্ষণ। মেয়েটি কাঁদতে কাঁদতে বললে, আর আমার লক্ষণ অলক্ষণ সব হয়ে গিয়েছে মাসি। এখন তোমরা বলো, আমিও তার সঙ্গে চলে গিয়ে হাড় জুড়াই। আমি কি করে খোকার মুখ না দেখে থাকবো ও মাসি? মেয়েটি এবার ডুকরে কেঁদে উঠল, ডাল ভাত মাখা হাত তুলে হাঁটুর ওপর রেখে। ছি বউ, ও কি, খাও খাও, আরে অমন করে না, তুমি তো অবুঝ নও, আবার হবে, এই স্ত্রী মানুষ, ভাবনা কি, কোল জুড়ে আবার পাবে। যতীনকে নিয়ে টেনে বার করাই কঠিন সেখান থেকে। পুষ্প অনেক কষ্টে তাকে কোলা বলরামপুরের বাড়ুজ্জে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এলো বুড়ো শিবতলায়। বললে, খুব মন কেমন করছে মার জন্যে? যতীন বললে, সত্যি, এত কষ্ট দিয়ে এসে অপরের মনে আমার কোনো সুখ হবে না এই স্বর্গে, এ যেন পানসে হয়ে গিয়েছে। জগতে যখন এত কষ্ট, তখন আমি সুখে থেকে কি করব পুষ্প? পৃথিবী আমার ভালো, মাথার ঘাম পায়ে ফেলে সেখানে জমি চাষ করি, স্ত্রী পুত্রকে খাওয়াই, মাকে খাওয়াই। দেখলে না মায়ের খাওয়া গেল। আমি সেই মায়াবাদী সন্ন্যাসীকে পেলে একবার জিজ্ঞেস করি,
সবাই যদি সমাধি লাভ করে ব্রহ্মে লয় পাবে, তবে জগৎ সংসার চলবে কাদের নিয়ে? সব নিয়েই তো সংসার। চাষা যদি লাঙল না চষবে, তাঁতি কাপড় না বুনবে, মজুর যদি তোমার আমার হয়ে না খাটবে, তবে একদিন সংসার চলে কেমন চলুক তো? তুমি তো বলছো সব মিথ্যে, সব ভুল। পুষ্প বললে, এ কথার উত্তর আমি তোমায় এক্ষুনি দিতে পারি, কিন্তু তুমি বিশ্বাস করবে না আমার মুখ থেকে শুনলে, তাই এর জবাব দিলাম না। যতীন বললে, জবাবে দরকারও নেই। তুমি কেন আমাকে নিয়ে এলে পৃথিবী থেকে? পুষ্প বললে, কেন নিয়ে এলুম শুনবে তবে? আমি আনিনি। তোমার অদৃষ্ট তোমাকে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিল, অদৃষ্টই আবার এনেছে। পৃথিবীতে পুনর্জন্মের সময় তোমার আসেনি। দৈব দুর্বিপাকে পুনর্জন্মের টানে জন্মাতে বাধ্য হয়েছিলে। ও একটা দুর্ঘটনা, যেমন ভূমিকম্প। ও থেকে তোমার কর্মফল তোমাকে মুক্ত করে আনত, এনেওছে। আমি কে? আমি সাহায্য করেছি মাত্র। পুনর্জন্মের জন্যে অত ভেবো না। ও যখন হবে তখন কেউ রুখতে পারবে না। যতীন বললে, আমার ভালো লাগে না। পৃথিবীতে এত কষ্ট, এখানে নির্ঝঞ্ঝাটে কোন প্রাণে? ওদিকে আশা, এদিকে আমার মা। পুষ্প বললে, পৃথিবীর মানুষ তুমি এখন আর নও। এই কথাটা ভুলে যাচ্ছ। পৃথিবীর মানুষ যখন ছিলে, তখন যে কথা বলছো তা বললে মানাতো। বিধাতার নিয়মই এই। পৃথিবীর জীবন থেকে এখানে আসতে হয়। সকলের জন্যে কষ্ট করব বললেই তোমার কথা শুনছে কে? নিয়মের অধীনে তোমাকে চলতে হবে। ভগবান তোমার আমার চেয়ে ভালো বোঝেন, তাঁর আইন মেনে নিতেই হবে। কেন এরকম হলো, এর জবাব তিনিই দিতে পারেন। আমার সেই গুরুদেবের কাছে যাবে, তিনিই তোমায় বোঝাতে পারবেন। যতীন বললে, না, আমার গুরু টুরুতে দরকার নেই পুষ্প, তুমি ক্ষমা দাও, ঢের হয়েছে। আমার বড় ইচ্ছে সেই মায়াবাদী সমাধিবাজ সন্ন্যাসীটার সঙ্গে। পুষ্প বললে, মহাপুরুষদের সম্পর্কে তোমার মুখের ভাষাগুলো একটু ভদ্র করো যতীনদা। এমন সময় বুড়ো শিবতলার ঘাটে এক অদ্ভুত ব্যাপার ঘটল। হঠাৎ দুজনেই আশ্চর্য হয়ে চেয়ে রইল। পশ্চিম দিকের আকাশ যেন প্রজ্বলন্ত উল্কার মতো কোন আলোতে আলোকিত হয়ে উঠেছে বহুদূর পর্যন্ত। আরও একটু পরে ওরা দেখতে পেলে বহুদিন আগেকার দেখা সেই পথিক দেবতা শূন্য পথে চলেছেন। মনে হলো যেন তিনি ওদের দিকেই আসছেন। সেই রকম একটা নীল আলো ওদের শাহগঞ্জ কেওটার ঘাট অবধি এসে পড়ল, কিন্তু পরক্ষণেই তার পথ গেল বদলে। তিনি আরও দূরের কোনো গ্রহলোকের দিকে যাত্রা করলেন। যতীন প্রথমটা চিনতে পারেনি। বললে, উনি কে পুষ্প? পুষ্প বললে, চিনতে পারলে না যতীনদা? উনি সেই পথিক দেবতা, এক কল্প পূর্ব থেকে যাত্রা করেছেন এই বিশ্বের শেষ দেখবেন বলে, কিন্তু এখনও এর একাংশ দেখে উঠতে পারেননি। কত নীহারিকা, কত নক্ষত্রলোক, কত গ্রহলোক তিনি ঘুরেছেন, এমন কত লক্ষ লক্ষ পৃথিবী, তবু এর কোনো হদিশ তিনি পাননি। মনে নেই সেই এখানে ক্লান্ত হয়ে এসে পড়েছিলেন? পৃথিবী শুনে জিজ্ঞাসা করেছিলেন, সেটা আবার কোন গ্রহ? সূর্য কোনটা চিনতে পারেননি? যতীন বললে, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। পুষ্প একটু প্রচ্ছন্ন তিরস্কারের সুরে বললে, তাই তো বলছি যতীনদা, এই সামান্য সৌরজগতের এই ক্ষুদ্র গ্রহ পৃথিবীর মায়া তুমি কাটাতে পারছো না। অথচ দেখো, তুমি যে লোকে এসেছ, সেখানে একটু সাধনা করলেই তুমি অমনি কত লক্ষ লক্ষ সৌরজগৎ, তার কোটি কোটি গ্রহের জীবনযাত্রা দেখতে পাবে। কত দেখবার আছে, কত জানবার আছে যতীনদা, সেসব তোমার দেখতে জানতে ইচ্ছে করে না? যতীন তখনই কোনো জবাব দিতে পারলে না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর সহসা উত্তেজিত সুরে বললে, আমি সব দেখব, বুঝব পুষ্প। আমার চোখ
উনি অনেকখানি যেন খুলে দিয়ে গেলেন। চলো করুণা দেবীর কাছে যাই। পুষ্প বললে, এখুনি? যতীন বললে, এতটুকু দেরি নয়। আবার সেই উচ্চ আত্মিক লোকের বায়ুস্তর। চক্ষের নিমেষে পুষ্পের সাহায্যে যতীন শত শত যোজন, যোজনের পর যোজন পার হয়ে চলল। করুণাদেবীর আশ্রম সেই ক্ষুদ্র গ্রহটিতে ওরা পৌঁছে দেখলে কেউ কোথাও নেই। সেই কুসুমিত উপবন, সেই প্রাচীন বৃক্ষতল, যেখানে রাজরাজেশ্বরীর মতো রূপসী দেবী সেদিন এলিয়ে শুয়ে পড়েছিলেন, আজ সেই স্থান জনশূন্য। যতীন হতাশার সুরে বললে, তাই তো, এ যে দেখছি। পুষ্প বললে, জগৎ সংসারের কাজে সর্বদা ঘুরছেন, কি জানি কোথায় গিয়েছেন। যতীন বললে, কিন্তু কি সুন্দর দেশ এটা, আমার ইচ্ছে করে এখানেই থাকি। বুড়ো শিবতলার ঘাট এমন করে নেওয়া যায় না? পুষ্প বললে, অনেক বেশি শক্তি দরকার এমন দেশ গড়তে, আমার তা নেই যতীনদা। এদেশ শুধু বাইরের প্রাকৃতিক দৃশ্য নিয়ে সুন্দর হয়নি, মনের ওপর এর প্রভাব বুঝতে পারছ নিশ্চয়ই। আমরা যেন অনেক উঁচু জীব হয়ে গিয়েছি, শ্রান্তি নেই, ক্লান্তি নেই, দেহ মন কত উঁচু ধরনের হয়ে গিয়েছে। এমন সময় একটি বিস্ময়কর আবির্ভাবের মতো করুণা দেবী হঠাৎ যেন জ্যোতিপদ্মের মতো ফুটে উঠলেন সেই বনস্থলীর প্রান্তে। স্নেহ ও প্রসন্নতা দেবীর বিশাল চক্ষু দুটির ঘন নীল তারায়। হেসে বললেন, আমি তোমাদের দেখে এক জায়গা থেকে ফিরে এলাম। পুষ্প লজ্জিত ও অপ্রতিভের সুরে বললে, আপনার কাজে বাধা দিলাম দেবী? করুণা দেবী হেসে বললেন, না, আমিও আজ ইচ্ছে করেছিলাম তোমরা এখানে আসবে। বসো, এসো এই গাছের তলায়। যতীন ও পুষ্প গাছের তলায় ওর পাশে বসে পথিক দেবতার অদ্ভুত আবির্ভাবের ব্যাপার বললে। করুণা দেবী সব শুনে বললেন, ভগবান বা ব্রহ্মের অস্তিত্বে অবিশ্বাসী কোনো নাস্তিক দেবতা, তবে মহাশক্তিধর বটে, আমার জানা নেই। যতীন বললে, এত যিনি দেখে বেড়াচ্ছেন তিনি নাস্তিক? করুণা দেবী বললেন, ওরা অন্য বিবর্তনের প্রাণী। যতীন বললে, পৃথিবীর নয়? করুণা দেবী বললেন, না, অন্য কল্পের। সে শুনবে ক্ষণ, চলো, যেখানকার কাজ ফেলে এখানে এসেছি সেখানে তোমাদের নিয়ে যাই। দুজনেই চোখ বোজে, যতীনের জ্ঞান যাতে থাকে তার ব্যবস্থা করতে হবে, নয়তো সে উচ্চ স্তরে গিয়েও কিচ্ছু দেখতে পাবে না, বুঝতে পারবে না। এক মুহূর্তে ওরা অনুভব করলে খুব অদ্ভুত এক জায়গায় এসেছে। ওরা এক নিমেষে যেন বিরাট আত্মা হয়ে গিয়েছে, বাধাবন্ধনহীন, সর্বসংস্কার মুক্ত দেবাত্মা। দেশ ও কাল উপন্যাসের কাহিনী যেন। এই ছিল কোথায়, এই এলো কোথায়। দেশ অতিক্রম করতে হলো না, কালের ব্যবধান অনুভূত হলো কি? সেও এক বিচিত্র দেশ। বাতাসে যেন নব প্রস্ফুটিতা মৃণালিনীর সুগন্ধ। এক বিশাল সুনীল সমুদ্রের ঢেউ তটশিলায় এসে আছড়ে পড়ছে। সমুদ্রের মাঝে মাঝে ম্যাজেন্টা রঙের, ধূসর কৃষ্ণ রঙের ছোট বড় পাহাড় ইতস্তত ছড়িয়ে। সমুদ্রের তীরে একটি অরণ্য বৃক্ষের তলে এক রূপবান জ্যোতির্ময় তরুণ দেবতা বসে এক মনে চিন্তা করছেন। যতীন এমন দৃশ্য কখনো দেখেনি, এমন অপূর্ব রূপবান দেবমূর্তি। সে শ্রদ্ধায় বিস্ময়ে অবাক হয়ে চেয়ে রইল। পুষ্প তাকে দেখে কিন্তু অবাক হয়ে গেল অন্য কারণে। একে সে অনেক বছর আগে দেখেছিল, যেদিন সে যতীনকে পঞ্চম স্তরে নিয়ে যেতে যেতে তার সংজ্ঞাহীন দেহ দ্বারা বিপদগ্রস্ত হয়েছিল। সেই তরুণ দেবতা, যিনি সেদিন শৈলশিখরে বসেছিলেন। দেবতা করুণা দেবীর দিকে চেয়ে বললেন, এরা কে? পুষ্প বললে, দেব, আপনি আমাকে দেখেছেন এর আগে, সেই একদিন। করুণা দেবী বললেন,
এদের কথা তোমাকে বলেছিলাম। এর নাম পুষ্প, ওর নাম যতীন। তোমার পৃথিবীরই নাম বাপু। দেবতা প্রসন্ন দৃষ্টিতে ওদের দিকে চেয়ে বললেন, ও বুঝেছি। পরে যতীনের দিকে চেয়ে বললেন, কিন্তু একে নিয়ে এসে ভালো করলে না। এর এখনো অনেক দেরি। পার্থিব তৃষ্ণা এর এখনো যায়নি। এত উঁচু স্বর্গে একে আনলে এর ফল হবে এই, আগামী জন্মে এর স্মৃতি ওকে কষ্ট দেবে। কোনো কিছুতেই মন বসাতে পারবে না। তুমি তো জানো, তৃতীয় স্তরের কোনো লোককে এখানে আনা সেই ব্যক্তির পক্ষেই ক্ষতিকর। করুণাদেবী ঝগড়া করার সুরে বললেন, বেশ করেছি, যাও, তুমি ওর সব স্মৃতি মুছে দিও, নয়তো আমি দেব। দেখাতে নিয়ে আসিনি শুধু, ওর অনেক প্রশ্ন আছে, জানতে ইচ্ছে হয়েছে। যতীন ভাবছিল তার কি মহাপুণ্য ছিল, আজই এমন দুটি জ্যোতির্ময় দেবতার দর্শন লাভের সৌভাগ্য তার ঘটল। কি অদ্ভুত রূপ! সে বিনীত সুরে বললে, যদি দেখার সৌভাগ্যই ঘটল, তবে দেবতা আমায় এমন করে দিন যাতে এখানে বারবার আসতে পারি বা আপনার দেখা পেতে পারি, তার ব্যবস্থা করে দিন। তরুণ দেবতা করুণাদেবীর দিকে চেয়ে হেসে বললেন, ওই দেখলে তো কি বলছে, এদের অজ্ঞানতা ঘুচতে অনেক বিলম্ব। পুষ্প হাত জোর করে বললে, আপনি ওকে দয়া করে ক্ষমা করুন। উনি নতুন এই স্তরে এসেছেন, এখানকার কিছুই জানেন না। যতীন অপ্রতিভ না হয়ে বললে, আপনি দয়া করলেই সব হবে। কিছুক্ষণ আগে আমাদের ওদিকে একজনকে এসেছিলেন, তার কথা যা শুনলাম তাতে আমি অবাক হয়ে গিয়েছি। আমার সব জানবার ইচ্ছে হয়েছে। তিনি কত গ্রহ নক্ষত্র বেরিয়ে এসেছেন, আমায় এর আগে বলেছিলেন সঙ্গে করে নিয়ে যাবেন। দেবতা বললেন, কে? করুণাদেবী বললেন, পথিক কেউ হবে। দেশে দেশে বেরিয়ে বেড়ানোই তার কাজ বলে মনে হলো। নাস্তিক দেবতা। তরুণ দেবতা একটুখানি চুপ করে থেকে বললেন, নাস্তিক কি? মনে হয় না। ওদের উপাসনাই ওই। বিশ্বে ব্রহ্মাণ্ডে এমন অনেক আবিষ্কারক আছে, এদের শক্তি যথেষ্ট, তেজ অসীম, তাদের মধ্যে কেউ হবে। আচ্ছা, তোমরা আমার সঙ্গে চলো, আর একটা জায়গা দেখিয়ে আনি। যতীন বললে, দেবতা, আপনার কথা আমি ওই মেয়েটির মুখে আগে শুনেছি, তবে আপনাকে দেখবার সৌভাগ্য হয়নি আমার। তিনি বললেন, না, কি করে দেখবে? পুষ্প আর তুমি এক স্তরের লোক নও। পুষ্প বললে, উনি এক বিপদে পড়েছিলেন, চুম্বকের ঢেউয়ে পড়ে পৃথিবীতে গিয়ে জন্ম নিয়েছিলেন, সবে এসেছেন সেখান থেকে। দেবতা ধীরভাবে বললেন, তা সম্পূর্ণ সম্ভব। খুব সাবধানে চলাফেরা করো। ওই যে পথিক দেবতার কথা বলছিলে, ওঁরা এ কল্পের জীব নন। পূর্বকল্পে ওদের দেবত্ব প্রাপ্তি হয়েছে। মুক্ত আত্মা হয়ে বহু ঊর্ধ্বে উঠে বহু তেজ সঞ্চয় করেছেন, কিন্তু ওরাও পুনর্জন্মের আকর্ষণকে ভয় করে চলেন। তবে এই লোকটির এখনো অনেক জন্ম বাকি, একে পৃথিবীতে জন্মাতে হবে অনেকবার। যতীন বারবার এই এক কথা শুনে একটু বিরক্ত হয়ে উঠেছিল। সে বিরক্তি না চাপতে পেরে বলে উঠল, দেব, তার জন্যে আমি দুঃখিত নই। পৃথিবীতে জন্ম নিলে কষ্টটা কি? দেবতা বললেন, আমি জানি। যে জানে পৃথিবীর সব কিছুই তিনি, তার কাছে পৃথিবী ও স্বর্গ একই সুরে বাঁধা মোহন সঙ্গীতে। তোমাদের জ্ঞানী লোকেরা তাই তোমাদের শ্রীকৃষ্ণকে বংশীধারী কল্পনা করেছেন, কিন্তু এই চোখে পৃথিবীর সবাই দেখে কি? সাধারণ মানুষ কর্ম অনুসারে প্রথম 3 স্তরে যাতায়াত করে, মরে ভূলোক থেকে ভূবরলোকে আসে, সেখান থেকে উন্নতি করে স্বর্গালোকে আসে, আবার সেখান থেকে জন্মায় পৃথিবীতে, আবার মরে, আবার জন্মায়, আবার মরে। একে বলে মানব আবর্ত। চাকার মতো ঘুরছে এই আবর্ত। চলো, একটা ব্যাপার তোমায় দেখাই। পৃথিবীতেই চলো, সেখানে তোমরা সহজ ও স্বচ্ছন্দ অবস্থায় থাকবে। চলো, তোমাদের দেশেই নিয়ে যাই।
মহাশূন্যের পথহীন পথে করুণা দেবী ওদের নিয়ে আগে আগে চললেন। দূরে একটা কি বিশাল গ্রহ নিরন্ধ্র অন্ধকার সমুদ্রে পাক খেয়ে ঘুরছে। হু হু করে নেমে এলো। একটু পরে পৃথিবীর এক তুষারাবৃত পর্বত শিখর ডিঙিয়ে ওরা এক নদীর ওপরকার শূন্যে এসে স্থির হয়ে দাঁড়ালো। দেবতা পিছন পিছনেই আসছিলেন। বললেন, এটা চিনতে পারছো কি নদী? যতীন বললে, না দেব, ঘোর অন্ধকার পৃথিবীতে, কিছুই দেখতে পাচ্ছি নে, এখন বোধহয় রাত দুপুর। করুণা দেবী হেসে বললেন, এত বড় নদী বাংলাদেশে কটা আছে? আন্দাজ করে বলো। যতীন বললে, আজ্ঞে হয় গঙ্গা নয় পদ্মা। করুণা দেবী বললেন, ওই রকমই, এটা গঙ্গা। দেবতা হেসে বললেন, তুমিও ঠিক ভালো বলতে পারলে না, গঙ্গা তো বটে, মুর্শিদাবাদ জেলার গঙ্গা। যতীন বিস্ময়ে সুরে বললে, আপনি বাংলাদেশের সব খবর জানেন দেখছি। করুণা দেবী মৃদু সস্নেহ হাস্যে ওকে নেপথ্যে বললেন, ওরকম বলো না, উনি কে তা তোমরা জানো না, পরে বলবো। একটা ছোট্ট খাল, একটা আমবাগান, মুর্শিদাবাদ জেলা, সুতরাং বন বাগান বেশি নেই। মস্ত বড় মাঠ একদিকে, একদিকে ছোট্ট একটি গ্রাম। যতীন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে সেই ঘোর অন্ধকারের মধ্যেই গ্রামের ঘরের আনাচে কানাচে কতগুলি নিম্ন স্তরের ধূসর ও মেটে সিঁদুরের রঙের আত্মা ঘুরে বেড়াচ্ছে। কেউ এ বাড়ি, কেউ ও বাড়ি। তারা যদি মানুষ হতো তবে আনাচে কানাচে এদের এমনতর গতিবিধি দেখে সন্দেহ হতো এরা নিশ্চয়ই চোর বা ডাকাত। যতীন অবাক হয়ে বললে, তাই তো, এরা কি করছে এখানে? পুষ্প হাসি মুখে বললে, আমি বুঝতে পেরেছি অনেকটা, যদি তাই হয় যা ভেবেছি। যতীন বললে, কি পুষ্প? তরুণ দেবতা বললেন, পুষ্প বুঝেছে, ওরা পৃথিবীতে জন্ম নেবার জন্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রতি রাত্রেই এমনি করে লোকের বাড়ির আশেপাশে ঘোরে, কিন্তু ভিড় বেশি, সবাই সুবিধে পায় না। তৃষ্ণাই পুনর্জন্ম গ্রহণ করায়। ভূবর লোকে ওদের ভালো লাগছে না, সেখানে পৃথিবীর স্থূল বাসনা কামনার পরিতৃপ্তি হয় না, সুতরাং ওরা চাইছে আবার দেহ ধরতে, কিন্তু তার প্রার্থী অনেক, ওদেরই মতো, সুতরাং জন্ম নিতে চাইলেও জন্ম নেওয়া হয় না। উচ্চতর আত্মারা বংশ দেখে, পিতামাতা দেখে জন্ম নেওয়ার সময়, এদের সেসব নেই। যে কোনো বংশ, যে কোনো জাত কুল হলেই হলো, দেহধারণ নিয়ে কথা। যতীন বললে, দেব, এরা কতদিন ধরে এমন ঘোরে? দেবতা বললেন, পৃথিবীর হিসেবে কেউ কেউ 10 বছর পর্যন্ত ঘোরে। এই এক যন্ত্রণাদায়ক অবস্থা। এই অবস্থাকে প্রেতত্ব বলো তোমরা। কারো স্বাধীন কাজে আমরা কোনো বাধা দিই না। জীবন যখন নিজের ভ্রম বুঝবে তখন সে নিবৃত্ত হবে। যতদিন তৃষ্ণা ততদিন তাকে বাধা দিয়ে ফল হবে না। সে ভূবরলোকে ঘোর অসুখী অবস্থায় থাকবে। তার চেয়ে বাপু, যাও পৃথিবীতে গিয়ে সুখী হও। চলো, এখানে কষ্ট হচ্ছে, আর নয়। ওরা যেখানে এসে বসল সেটা একটা পর্বত শিখর। বড় চমৎকার পাইন এবং দেওদার গাছের নির্জন অরণ্যানী। গাছের ডালে ডালে অগণিত পরগাছায় রং বেরঙের ফুল। পায়ের নিচে পৃথিবীর অন্ধকারে ডুবে আছে গভীর রাত্রি। আকাশের মাঝখানে চওড়া জলজলে ছায়াপথ, অসংখ্য ঝকঝকে তারকারাজি, ব্রহ্মাণ্ডের বিরাটত্বের সংকেত। তরুণ দেবতা বললেন, এই হলো হিমালয়। বাংলাদেশের ওপরেই ওই দেখো দূরে একটা নদী নেমেছে পাহাড় থেকে। যতীন বললে, তাহলে বোধহয় তিস্তা। দেবতা বললেন, তুমি দেখলে তো মানুষের অবস্থা? যতীন বললে, আশ্চর্য লাগলো, এমন হয় তা তো জানতাম না দেব। আপনি যাকে মানব আবর্ত বললেন, ওর উচ্চতর অবস্থা কি? দেবতা বললেন, উচ্চতর সাধনা মানুষকে দেবযান পথে উচ্চতর লোকে নিয়ে যায়।
এক কল্পকাল সেখানে থাকে উচ্চতর জীবাত্মা। কল্প কি? দেবতা বললেন, প্রত্যেকবার সৃষ্টির পরে প্রলয়, প্রলয়ের পরে আবার সৃষ্টি, এই কাল ব্যাপ্তির নাম কল্প। কল্পান্তে উচ্চতর জীবাত্মারও পতন হয়। তবে সত্যলোকেরও দূর পারে ব্রহ্মাণ্ডের বহিস্থিত যে ব্রহ্মলোক, সেখানে যাঁরা যান ভগবানের সঙ্গে তাঁরা এক হয়ে যান। মানব আবর্তে তাঁরা আর ফিরে আসেন না। যতীন বললে, এরই নাম মুক্তি? দেবতা বললেন, একেই ভারতবর্ষের ঋষিরা মুক্তি বলেছেন। চলো, তোমাকে একটি ভারতবর্ষের প্রাচীন কবির কাছে নিয়ে যাব। উপনিষদ বলে দার্শনিক কবিতা ভারতবর্ষের, তিনিও তার একজন রচয়িতা, ভ্রাম্যমান কবি। সব সময় পাহাড়ে, সমুদ্র তীরে, বনানীর নির্জনতায় কাল কাটান। পৃথিবীর মধ্যে এই হিমালয় এবং আর অনেক উচ্চতর পর্বতের বনে, বৃক্ষলতায় প্রায়ই মাঝে মাঝে রূপের ধ্যানে মগ্ন থাকেন। আজ মিশর দেশের এক উচ্চ আত্মার সঙ্গে পরিচয় করাবো। যতীন বললে, তাহলে তো দেব, পৃথিবীর আসক্তি তাঁর এখনো যায়নি। অর্থাৎ আমি উপনিষদের সেই কবির কথা বলছি। দেবতা বললেন, তাঁর আসক্তি বিশুদ্ধ সৌন্দর্যের ধ্যান, কোনো পার্থিব তৃষ্ণা নয়। তাই জনলোকের অধিবাসী নিজের আনন্দের জন্যে নেমে আসেন পৃথিবীতে। তাঁর আগমনে পৃথিবীর অনেক উপকার। বহু লেখক ও কবিকে অদৃশ্যভাবে প্রেরণা দান করেন। সেই জন্যেই তিনি পৃথিবীতে আসতে ভালোবাসেন। পৃথিবীর হিসেবে বলতে গেলে বহু শতাব্দী ধরে পৃথিবীতে এই কাজ তিনি করছেন। তার কাজই ওই। আমার সঙ্গে তার যথেষ্ট বন্ধুত্ব। আমার নিজের কাজে তিনি যথেষ্ট সাহায্য করেন আমায়। এবার পুষ্প বিনীতভাবে বললে, দেব, একদিন আমাদের কুটিরে পদার্পণ করবেন দয়া করে, আপনার বন্ধু সেই তাঁকেও নিয়ে। পরে দেবীকে দেখিয়ে বললে, ইনিও যাবেন আমায় বলেছেন দয়া করে। তরুণ দেবতা বললেন, যাব। পুষ্প তার পাদস্পর্শ করে প্রণাম করে বললে, আমাদের ওপর আপনার এই করুণার জন্য ধন্যবাদ। যতীন বললে, প্রভু, আমার সঙ্গে এক মায়াবাদী সন্ন্যাসীর দেখা হয়েছিল। তিনি তার নিজের শক্তি আমার মধ্যে সঞ্চারিত করে আমায় নির্বিকল্প সমাধি লাভ করিয়েছিলেন। সে এক অপূর্ব অনুভূতি। সে কথা আমি এখনো ভুলিনি। দেবতা বললেন, তিনি কোনো যোগী সাধক হবেন। ব্রহ্মে লীন হওয়ার আস্বাদ ইচ্ছামতো ভোগ করেন। মুক্ত পুরুষ, তাঁর ইচ্ছামতো কায়াব্যূহ রচনা করে যে কোনো দেহে অনুপ্রবেশ করতে পারেন। সমস্ত ঐশ্বর্য ওদের সংকল্প মাত্রেই উপস্থিত হয়। যতীন বললে, প্রভু, ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশে এই ব্যাপারের চর্চা ছিল? দেবতা বললেন, নিশ্চয়ই। যে কোনো দেশে যে কোনো সৎ ঈশ্বরে ভক্তিমান লোক মানব আবর্তকে জয় করতে পারেন। বিশ্বের যিনি কর্তা, তিনি কোনো বিশেষ দেশ বা বিশেষ জাতিকে কৃপা করেন না। যতীন বললে, আচ্ছা, আমাদের দেশে যারা বলেন ভগবানের নাম জপ করলে মুক্তি, যেমন ধরুন বৈষ্ণব সম্প্রদায়, তাদের মত কি সত্য? দেবতা বললেন, ভক্তি দ্বারা তারা ভগবানে আত্মস্থ হয়ে দেবযান প্রাপ্ত হন। জীব মাত্রেই ব্রহ্মের অংশ জানবে। উপাধি ও নামরূপ ত্যাগ করে পরব্রহ্মে লীন হওয়ার নামই মুক্তি। বিভিন্ন পথ, বিভিন্ন মত, কিন্তু জ্ঞানী লোক ধ্যান দৃষ্টি দ্বারা সেই একই সত্যকে উপলব্ধি করেছেন বহু প্রাচীন যুগ থেকে। শুধু একল্প নয়, পূর্ব কল্পেও তাই হয়েছিল। পূর্ব কল্পের মুক্ত পুরুষেরা এই কল্পে পৃথিবীতে দেহ ধরে তাদের পূর্ব জীবনের সাধনলব্ধ জ্ঞান প্রচার করতে নামেন। তারাই তোমাদের শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, শঙ্কর, চৈতন্য, বাল্মীকি, কৃষ্ণদ্বৈপায়ন ইত্যাদি। এই পর্যন্ত বলেই তিনি চুপ করে গেলেন। হঠাৎ পূর্ব দিগন্তে অরুণ সূর্যোদয়
দূর দূরান্তের তুষারাবৃত শৈলশিখর অনুরঞ্জিত করে অপূর্ব মহিমায় সব প্রকাশিত হল এক মুহূর্তে। পলকে পলকে শিখর থেকে শিখরান্তরে বন সমুদ্রের বিভিন্ন রঙের ঢেউ গেল ছড়িয়ে। সকলে অবাক হয়ে চেয়ে রইল সেই মহিমময় সৌন্দর্যের দিকে। করুণাদেবী বলে উঠলেন সাগ্রহে, চলো মানস সরোবরে, চলো চলো। তখনই ঠিক পট পরিবর্তনের মতো একটা ব্যাপার ঘটে গেল। এই ছিল অরুণ রাগে রঞ্জিত শৈলশিখর ও অরণ্যানী। তখনই যতীন ও পুষ্প বিস্ময়ের সঙ্গে দেখলে তাদের সামনে কোনো বিশাল জলাশয়ের নীল জলরাশি বিস্তৃত। অপর কূলে তুষারাবৃত শৈলচূড়া সবে প্রভাত হয়েছে, কিন্তু সেই তুষারময় মেরুবৎ প্রদেশে কোনো বিহঙ্গ কাকলি নেই কোনো দিকে। সমগ্র পার্বত্য হ্রদের গম্ভীর সৌন্দর্য যতীন ও পুষ্পকে মুগ্ধ করলে। করুণাদেবী বললেন, ওই দূরে রাবণ হ্রদ, সামনে একটা মানস সরোবর। তরুণ দেবতা বললেন, সামনের ওই পাহাড়ের চূড়া গুড়লা মান্ধাতা, আর ওই দূরে কৈলাস। পুষ্পের মনে পড়ে গেল কৈলাস পর্বতে অনেক সিদ্ধ মহাপুরুষ লোকচক্ষুর অগোচরে বাস করেন। ওদের কাউকে দেখবার ইচ্ছা অনেক দিন থেকেই আছে তার। করুণাদেবীর কাছে সে কথা তুলতেই তিনি তরুণ দেবতাকে পুষ্পের বাসনা জানালেন। তিনি বললেন, একজন জীবনমুক্ত সাধু ওখানে আছেন। আমি দু একবার তাকে সাহায্য করেছিলাম কোনো কাজে, তবে তিনি আমাকে দেখেননি। চলো নিয়ে যাই। কৈলাস পর্বত ও সম্মুখবর্তী গৌরলা মান্ধাতা চূড়ার মধ্যে বরফের বিশাল ক্ষেত্র। যতীন কখনো গ্লেসিয়ার বা তুষার প্রবাহ দেখেনি। ওর মনে কথাটা উঠল, যা সামনে দেখছে সেটাই বোধহয় গ্লেসিয়ার। তরুণ দেবতা ওর মনের ভাব বুঝে বললেন, তুমি যা ভাবছ তা এ নয়, চলো এখান থেকে, তোমায় শতপন্থ বরফ স্রোত দেখিয়ে আনব। ওরা কৈলাস পর্বতে গিয়ে দেখলে কৈলাস একটি সম্পূর্ণ আলাদা পর্বত। তার তুষারমণ্ডিত পিনাক সদৃশ শিখরের নিম্নভাগে অনেকগুলি গুহা, সাধু যোগীদের আবাস। একটি গুহায় একজন শীর্ণকায় সাধুকে দেখিয়ে দেবতা বললেন, এর কথা বলছিলাম। উনি এখন স্থূল দেহের স্থূল চক্ষে আমাদের দেখতে পাবেন না। নির্বিকল্প সমাধিস্থ অবস্থায় ইনি ব্রহ্মের সঙ্গে এক হয়ে যান। তখন আমাদেরও অনেক ওপরে চলে যান উনি, তবে স্থূল দেহে ওরা সাধারণ মানুষের সমান। যতীন বললে, আচ্ছা এরা একা আছেন কেন? দেবতা বললেন, নির্জনতা আত্মার উন্নতির একটি প্রধান উপায়। নিম্ন জগতের কোনো প্রভাব এই উত্তুঙ্গ জনহীন পর্বত চূড়ায় এদের দেহ মন স্পর্শ করে না। নির্জনতায় এরা শক্তি অর্জন করেন। ব্রহ্মজ্যোতি এদের মনে প্রবেশ করে ধীরে ধীরে এই অবস্থায়। যতীন বললে, আমি এর সঙ্গে দু একটা কথা বলতে পারি? দেবতা বললেন, কি করে? তুমি স্থূলদেহ ত্যাগ করেছ, উনি এখন দেহে অবস্থান করছেন, তা সম্ভব নয়। যতীন বললে, আচ্ছা ওই যে একজন তিব্বতী লোক মানস সরোবরের ধারে বেড়াচ্ছিল তখন, ওরা কি অবস্থায় আছে? ওদের মুক্তি বা উন্নতি? দেবতা হেসে বললেন, ওদের থাক আলাদা। ওরা নিম্ন স্তরের চৈতন্য নিয়ে জন্মেছে, সংকুচিত চেতন। ওরা মরবে, অমনি অল্পদিন পরেই আবার দেহ নিয়ে পৃথিবীতে জন্মাবে, কারণ ভূবর লোকে ওদের চৈতন্য মোটেই থাকে না, যদিও থাকে খুব কম। দেহ না নিলে উপায় হয় না, সুতরাং দীর্ঘ সময় ধরে ওদের প্রায় স্থূল দেহেই বর্তমান থাকতে হয়। পৃথিবীর কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে ওদের এখনো অনেক দেরি। সভ্য সমাজেও এমন অনেক আছে, খুনি, দস্যু, অলস, চোর, পরপীড়ক ইত্যাদি। করুণাদেবী হেসে দেবতার দিকে বক্র দৃষ্টিতে চেয়ে বললেন, এ তুমি খুব ভালোই জানো,
কারণ তোমার হাতের কাজ এটা। কে কতদিন ভুবলোকে বাস করবে, কি নতুন জন্ম নেবে। উফ, দু একটা ব্যাপার এমন নিষ্ঠুর আর করুণ হয়ে ওঠে, তখন আমি অনুরোধ করতে বাধ্য হই। তরুণ দেবতা হাসলেন মাত্র। সেই হাসির মধ্যে অসীম দয়া, অনন্ত জ্ঞান ও গভীর শক্তির আভাস। পুষ্প চুপি চুপি দেবীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, উনি কে, এই অদ্ভুত দেবতা? করুণা দেবী বললেন, উনি? পরে হেসে দেবতার দিকে চেয়ে বললেন, এইবার ওদের বলি। বলেই চুপ করে গেলেন। পুষ্প বিস্ময়ের সঙ্গে বললে, আমাদের সঙ্গে এমনভাবে মিশছেন? এত বড় উনি, অথচ। দেবতা এবার হেসে এগিয়ে এসে বললেন, মানুষ কি কীট? তোমরাও তিনি, তোমাদের ঋষিরাই বলেছেন। তুমি আমি ভিন্ন কোথায়? ছোট ভাবো কেন? তাই তো ছোট হয়ে থাকো। বড় হও, বীর্যবান হও। সচেতন হয়ে যদি তোমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধেও দাঁড়াও বিদ্রোহের পথে, সেও ভালো। তার দ্বারা শক্তি অর্জন করবে। যে দুর্বল, তার দ্বারা কি কাজ হবে? যে শক্তিমান অথচ বিদ্রোহী, তাকে ঠিক পথে নিয়ে আসতে আমরা জানি। যতীন কৌতূহলের সঙ্গে বললে, এই যে যুদ্ধ, জাতিতে জাতিতে রক্তারক্তি, এও কি আপনার ইচ্ছা অনুযায়ী? দেবতা বললেন, তুমি বুঝতে পারলে না। প্রত্যেক ঘটনা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। যুদ্ধে জাতিতে জাতিতে সংঘর্ষ, এর দ্বারা জাতি শক্তিমান হয়। কি হয় যুদ্ধে? মানুষ মারা যায়, মানুষের আরামের ব্যাঘাত ঘটে, এই তো। কিন্তু মৃত্যুর অসত্যতা এতদিন তুমি নিশ্চয় বুঝেছ। আরামের অত্যন্ত সুযোগ মানুষকে অলস, পশুবৎ করে তোলে। আমার পৃথিবী কতগুলি আরামপ্রিয়, রোমন্থনকারী, নিজের অবস্থায় মহাপরিতুষ্ট গরুর দলে ভরে তুলতে আমি চাই নে। শক্তিমান হয়ে উঠুক সব। কে কাকে মারছে? সব মিথ্যে। দুদিনের আরাম কিসের? অনন্ত বিশ্ব তোমাদের পায়ের তলায়। সংকল্পাদেব তৎশ্রুতে। যা যখন ভাববে মুক্ত পুরুষে, তাই তখন পায়। পৃথিবীর স্থূল বাসনা কামনাকে জয় করো। আরামের ইচ্ছা মন থেকে তাড়াও, নয়তো ঘুমিয়ে পড়বে। করুণা দেবী বললেন, এদের বৃহস্পতি গ্রহের 2 উপগ্রহে নিয়ে গিয়ে দেখিয়ে দাও না। দেবতা বললেন, দেখাবো। সে দুটো ধীরগামী জগৎ। যারা পৃথিবীতে সুবিধামতো উন্নতি করতে পারছে না, আমরা তাদের ওই সব মন্থর গতি জগতে পাঠিয়ে দিই জন্ম নিতে। সেখানে গেলে আশ্চর্য ব্যাপার দেখবে। করুণা দেবী বললেন, ওদের এক্ষুনি নিয়ে গিয়ে দেখিয়ে দিই। আবার মানস সরোবর ও হিমালয় ওদের পায়ের তলায় দেখতে দেখতে মিলিয়ে গেল। আবার অসীম বোম, অন্ধকারে ডুবে পৃথিবী দিগন্তহীন আকাশে অদৃশ্য হল। আকাশের অদ্ভুত দৃশ্য। দিনও মানে সব দিক নক্ষত্রযুক্ত। তারপরে নক্ষত্র জ্যোৎস্নায় প্লাবিত আকাশ পথে এক বিশাল মহাগ্রহ ওদের দিকে যেন দ্রুত ছুটে আসছে। করুণা দেবী বললেন, বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি খুব বড় মশালের আলোর মতো ওদের দক্ষিণে দূরে পড়ে রইল। ওরা অন্য একটি ক্ষুদ্র পৃথিবীর খুব নিকটে এসে তার বায়ুমণ্ডলে ঢুকে পড়ল। যতীন বললে, কিসে যেন পড়েছিলুম। পৃথিবী ছাড়া সোলার সিস্টেমের অন্য কোনো কিছুতে মানুষ নেই। গ্রহদেব বললেন, সেসব কথা এখন থাক, এই পৃথিবীটা দেখে নাও আগে। পৃথিবীর মতো অবিকল সেই স্থান। খুব বেশি ফুল, ছোট বড় নদী, বসন্তের হাওয়া বইছে, বিহঙ্গের সুস্বর সর্বত্র, নির্মল জলাশয়। গ্রহটির একদিকে রাত্রির অন্ধকার, অন্যদিকে দিবসের আলো। যে অংশে ওরা গেল সেখানে মানুষের কর্মব্যস্ততা নেই। নিশ্চিন্ত মনে সকলে নিজের নিজের বাড়িতে বসে আছে। গৃহস্থাপত্য অতি সুন্দর। সব রকম শিল্পকলার
অদ্ভুত উন্নতি হয়েছে সেখানে। দেখেই মনে হলো সর্বত্র সঙ্গীত, বাদ্য, নৃত্য। অত্যন্ত সুন্দরী মেয়েরা বনে উপবনে ভ্রমণ করে বেড়াচ্ছে পরম নিশ্চিন্ত মনে। যেন তাদের হাতে অতি সুদীর্ঘ অবকাশ, যেন সারা দিনমান শুধু কমলের বনে অলস পদচারণা জীবনের সব মুহূর্তগুলো ভরে দেবে অমৃতে। শান্ত ও অপরূপ সৌন্দর্যের রূপায়তন সেই পৃথিবীর সুশ্যামল প্রান্তরে, ফুল ফোটা বনে, ঝোপে গন্ধে ভরা কুঞ্জতলে। বৃহস্পতির আলো পড়ে যে অংশে রাত্রির অন্ধকার, সে অংশের শোভাও চমৎকার। তবে সমগ্র পৃথিবীটি একটি নিশ্চিন্ত নিরুপদ্রব শান্তির গভীরতায়, ব্যস্ততাহীন জীবন মুহূর্তগুলির পুঞ্জীভূত ভারে যেন ঘুমিয়ে আছে, এলিয়ে আছে কিসের অলীক স্বপ্নে, দিন রাত্রি বিভোর। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের ৫ম পর্ব। গল্পপাঠ করলাম আমি অর্পিতা। বন্ধুরা, আবার আসব আগামী দিনে দেবযান উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্পপাঠ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আমি অপেক্ষায় থাকব।